গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ এই মসজিদের পালকি বুঝতেছেন কিনা? এজন্যই ইমান যাদের আছে ওরাই দাওয়া খায়, যার ভিতরে ইমান নাই ওর জীবনেও দাওয়া খায় না। কথা কর। আমরা মাঝে মধ্যে বাড়ির থাকি না তো কোথায় যাও, মাঝে মধ্যে হিজরত করি। আর কত হুজুর আমার দাওয়ায়ও না, কম তুইও বেহেশতে যাস আর আমরাও যাবো। কথা কন। আরে যার ভিতরে ইমান আছে সেই অন্যের প্রতিবাদ করে, সেই ব্যক্তি দাওয়া খায়। যার ভিতরে ইমান নাই সে প্রতিবাদও করে না, দাওয়াও খায় না। এখনো তো ইলেকশনের আমেজ ঝুমঝুম ঝুমঝুম করতেছে, রাস্তা দিয়ে যাওয়া যায় না, ও গলিত মানুষ ও গলিত মানুষ তাই ভালান যায় না। হ্যাঁ ও তোর যা তাকবির দিও, তোকে আমি চিনি না, তোর বিয়ের দিন তুই তাকবির পারবি। কি খারাপ লাগতেছে নাকি? না রাইতা কত নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, সবে বরাতের নামাজ পড়ছি, জানাজার নামাজও পড়ছি। আল্লাহ আসলে লোকটা থাকবে নাম্বার 1 বেনামাজি। নাম্বার 1 জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা বেনামাজের কথা বললে কি আপনাদের অসুবিধা আছে, সমস্যা আছে? যে নামাজ পড়ে তারা কি বলে? জোরে কোন জোরে কোন জোরে বললি তো হয়। যে নামাজ পড়ে না তারা কি বলে? যে সুদ খায় তারা কি বলে? তাহলে আল্লাহর ভাষায় যে নামাজ পড়ে তারা বলা হয় নামাজি, যে পড়ে না তারা বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারা বলা হয় সুদখোর, যে ঘুষ খায় ওরই তো বলা হয় ঘুষখোর। কতক্ষণ? এখন যে ব্যক্তি নামাজ পড়ে না, সকালবেলা ফজরের নামাজ পড়ে সাইফুল বাগ সাথে করে বেনামাজির বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? না না, আপনি নামাজ পড়েন না, আপনাকে বেনামাজি বললে আপনি বেজার হন কেন? না আপনি পিসাব বলবো না গুইসাব বলবো? না না, নামাজ পড়ে না তার বেনামাজি বললে অসুবিধা কি? আপনার লাগে কোথায়? আল্লাহ বলছে যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি। তাহলে আল্লাহ যদি বলে থাকে আর আমি বাচ্চা অন্তরে বললি, ও তোমার লাগে না, ও তার সাথে পারো না, আমার নরম পাও। না না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আচ্ছা, যে সুদ খায় তারা কি বলে? জোরে বলুন। যারা কথা বললো না মনে হয় তার সাথে শরীক আছে। কি কর? কি খোর? সুদখোর। এখন সকালবেলা ফজরের নামাজ পড়িয়া মাধ্যম ব্যাগ সাথে নিয়ে যদি সুদখোরের বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছে, ও খুশি না বেজার? জোরে বলুন। খালি ও বেজার হবে না, ওর বই জাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাক না গু খাক, তা তোর কি? কতক্ষণ? আল্লাহ ওই বেনামাজি ব্যক্তিকে ধরবে। নামাজ পড়ছো, আল্লাহ পড়ছি, আল্লাহ বলছে নামাজ পড়ছো তাহলে বেহেশতে যাও। নামাজি ব্যক্তি বেহেশতের দিকে রওনা করবে, বেনামাজি ব্যক্তি 1 পা 2 পা ফেলবে, আল্লাহ তখন নিষেধ করবে না। বেনামাজি ব্যক্তি বেহেশতের দিকে রওনা করবে আর মনে মনে বলবে, দুনিয়ায় কত আলেম ওলামা ভীতি প্রদর্শনকারী বলেছে যারা নামাজ পড়বে না আল্লাহ বেহেশতে দিবে না। আমার দাদাও নামাজ পড়ে না, আমার আব্বাও কোনোদিন পড়ে নাই, আমিও কোনোদিন নামাজ পড়িনি, একটা মিথ্যা কথা বলে আল্লাহ জান্নাতে যাচ্ছি, কি খুশি। আমি কই আগিয়ে যা, তোর বাবার জান্নাত না? যাইতে যাইতে জান্নাতের দরজার সামনে গিয়ে লক্ষ্য করে দেখবে বিরাট বড় তালা ঝুলতেছে। কি ঝুলতেছে? ও হাত লাগাবে, তালা খুলবে না, ঠক ঠক করবে, তারপরে খুলবে না। পাশেই থাকবে জান্নাতের পাহারাদার, ডাক দিয়ে বলবে, আল্লাহ বেহেশতে দিলে আমার তালা লাগা রাখলো, চাবি কার কাছে দাও? কিশোর নামাজ না পড়ি বেহেশতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ফেরেশতা বলবে চাবি আমার কাছে না, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে। কার কাছে? ডাক দিয়ে বলবে, আল্লাহ রে তুমি আমারে জান্নাতে দিলে, আবার তালা লাগা রাখলা, রাখলা তো রাখলা, চাবিটাও তোমার কাছে রেখে দিয়েছো। বুঝছি আল্লাহ তোমার চাবি দেওয়ার কথা মনে নাই, চাবি দিয়ে আমি বেহেশতে যাই। কত বড় চালাক বিনা আমাদের গোষ্ঠী, আল্লাহ বিলে মনে নেই। বলবে আল্লাহ তুমি আমার জান্নাতে দিলে, আবার তালা লাগা রাখলা, রাখলা তো রাখলা, চাবিটাও রেখে দিয়েছো। আল্লাহ বলবে বান্দা তোমার কাছে কি আলেম ওলামা যায় নাই?
প্রদর্শনকারী যায় নাই, তারা কি বলে নাই আসসালাতুল মিফতাহুল জান্নাহ, বলে আল্লাহ গিয়েছে কিন্তু ওইটা কর্ণপাত করি নেই। আল্লাহ বলে বান্দারে ওইটা যখন কর্ণপাত করো নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা নাই, তাহলে নামাজের দরকার আছে না বাদাম না? যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা। এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে, যারা বেনামাজি ওরা পাজির পাজি। আবার কয় ঠিক, নিজের দোষ নিজের গায়ে কিভাবে লেন? কথা হ্যাঁ আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনবেন। আল্লাহ বলবে ও দুনিয়ার মানুষেরা, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, তোমার সবই আমার গুনার জমা নাই। আল্লাহ বলবে রে গজবের ফেরেশতা ধর, আমার বান্দার গাড় ধর, গাড় ধরে বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহর গজবের ফেরেশতা আসবে, বান্দার গাড় পারে ধরবে, জাহান্নামের দিকে বাজার নিয়ে যাবে। আল্লাহর বান্দা জাহান্নামের দিকে বাজার যাইতে চায় না, মাঝে মধ্যে যাবে আবার থমকে থমকে দাঁড়াবে। কথা কি বুঝতেছেন? যেমন ভক্তি, ভক্তি এমন একটা জাতি, এমন একটা প্রাণী, ডানে যাইতে বললে বামে যায়, বামে যাইতে কইলে ডানে যায়, আর এরপরে কাটাকুটো করে হাঁটাহুটো করে। সামনে যদি দেখে পানি লেগে গেল, ভক্তি টানাটানি। কথা কয় না রে? সামনে যদি পানি দেখে বরকি 4 বার উপরে ব্যক্তি করে দাঁড়ায়। কথা কন? মালিক বলে ভক্তি রে পানি দেখে বাস ভয় পাস না, সামনে একটু পানি আছে, এরপরে এই পানিটা অতিক্রম করলে সামনে সবুজ গাছ আছে, পেট ভরে খাবি, তুই শান্তির থাকবি, আমার মনটা ভরে যাবে। এই ভক্তি মালিকের কথা প্রধান বোঝে না। ভক্তি যখন যায় না, মালিক ছাড়ে না, এই ভক্তির মালিক কি করে? ভক্তির গলায় রশি লাগাইয়া কাম ধরে যখন টান দিতে চায়, ভক্তি তখন ভক্তিতে দেয়, ও আমার মালিক তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, খবরদার আমার গলায় রশি লাগাইস না, কান ধরে টান দিস না। ভক্তির ভক্তিতে বাদান মালিক বোঝে না। এই মালিক ভক্তির গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দেয়, ভক্তি তখন মরণ চিৎকে দেয়, মরে গেলাম। কথা কয় না রে? আমার ভাইরা আমার ঠিক ওই লোকটা যখন যাবে ভক্তির মতো এরকম করে ব্যক্তি করে দাঁড়াইবে, আল্লাহ বলেছে ওয়াসিক আল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, ওয়াসিকা মানে হাঁকা, অর্থাৎ গুতা মারতে মারতে আল্লাহ জাহান্নামের দিকে বাজার নিয়ে যাবে। তাহলে নামাজের দরকার আছে না বাজার নাই? আমাদের শোনায় আমার মন শোনার, আল্লাহ বিনা নামাজ কাজা কইর না, আল্লাহ নামাজ আদায় করিলে মউতে আযাব তোমায় দিবে না। আমার দিল শোনায় আমার মন শোনার, আল্লাহ নামাজ কাজা কইর না। আমার ভাইরা আমার, আচ্ছা গায়ে যে ভাড়া পাইতেছে আর চুপ থাকেন। একজন গাছ বাড়লে ধৈর্য ধরেন নাকি কর? না এরা ভিতরে ঢুকবে, বাইক কয়ে আছে যে আমি মাহফিলে যাচ্ছি, সবাই যাচ্ছি, অথচ মাহফিলে জীবনে ঢোকে নাকি। বাচ্চা কবির কোন সবাই গেছিলাম, ওখানে সবাই বসেই নেই। এরকম লোক আছে না নাই? আছে, খালি বিল্ডিং মেরে দিয়ে চলে গেছে। আর যুবকদের তো কথা কোনো লাভই নেই। কে আমার ভাইরা আমার, তাহলে আল্লাহ এই নামাজটা ফরজ করে দিয়েছে, নামাজ পড়া লাগবে। একটা যুবকের বয়স যখন 20 থেকে 25 বছর হয়, ওই যুবকের বিয়ের বয়স হয়। ওই যুবকটাকে যেদিন বিয়ে করাতে যাবে, বিয়ে যেদিন করতে যায়, প্রত্যেকটা মানুষ আপনার ওই দিন বাদান 2 রাকাত নফল নামাজ পড়ে, কারণ ওই দিন আল্লাহ সেজদা কবুল করতে পারে। যেদিন তার মনটা ফ্রেশ থাকে, আনন্দ থাকে, মনটা বাদান আনন্দ আনন্দ ভাব থাকে, মনের মধ্যে কোনো জায়জামাল আপনার পেঁয়াজ গোস থাকে না, ওই দিন আল্লাহ নামাজ কবুল
করে বিদায় সিজদা কবুল করবে। আর এই জন্য মুফাসসির কেরাম বলেছে বিয়ের দিন মানুষ বাদান নামাজ পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়ে। আমার ভাইরা আমার, বন্ধুগণ আমার, যদি বলা যায় যুবকরা আজকে তোমার হলো বিয়ের দিন, আজকে রাতটি হলো বাসর রাত, বিয়ে করতে যাবে, তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো। যুবক বলে আমি নামাজ পড়া জানি না, মসজিদের ইমাম ডেকে নামাজ পড়া, এইরকম মানুষ আছে না বাদান? না, এখন তো ও তলিটি নাই। এজন্য কবি বলে এত বড় হলে নামাজ পড়লে না, আল্লাহর হুকুম মেনে চলো না, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা, কি করে তোমাকে করিবে ক্ষমা, আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা। এ যুবক, তোমার বয়স 20 থেকে 25 বছর হয়ে গেল, বিয়ে করতে যাবে যুবক, এখন পর্যন্ত মসজিদে গেল না, নামাজ আদায় করলে না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কারিমুল মউত কখন তোমার আমার সামনে এসে যাবে, রূহটা কবজ করে নিয়ে যাবে। আপনার যখন মানুষ যখন মৃত্যু শয্যা সজ্জিত হয়, ওই লোকটার বাদান পানি পিপাসা লেগে যায়, চামচ ভরে ভরে পানি দেয়, মার নামে 1 চামচ পানি খাও, দাদার নামে 1 চামচ পানি খাও, খালুর নামে 1 চামচ পানি খাও। খালুর নামে যখন পানি দেয়, এই খালুটা বাদান দেখ পারে, কথা কয় না, কেউ বলে দেখ পারে, কিছু কিছু লোক হিসাব নিকাশ করতেছে, আমি বলি হিসাব নিকাশ করতেছে না, সুদখোরের নামে পানি দিছ, এই জন্য ওই দেখ পারতেছে। একটা হাফেজের নামে পানি দাও, আলেমের নামে পানি দাও, মৃত্যুর সময় লোকটা শান্তি পাবে। চিল্লে এখন ঠিক কিনে ওই সুদখোর মন্তুলার জীবন ভরা চাকরি করছে, ঘুষ খাইছে, ঘুষখোরের নামে আপনার ওই পানি দিলে ও তো দেখ পারবে, কথা কোন? আমার ভাইয়েরা আমার, কবি বলেছে হাতে দরিয়া গাছে বাসা তালে মা, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, সরপতে দিদারে বাইয়া আবলুবে মা বুবে মা। কবি বলেছে 7 দরিয়া 7 নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায়, মরণের সময় ওই মানুষের পিপাসা কোনোদিন নিবারণ হয় না। এই জন্য আল্লাহ নবী বললেন তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, হাদিসের দুর্গ বানাও, ইসলামের দুর্গ বানাও, নামাজের দুর্গ বানাও। আজকে আমাদের ঘরটাকে নামাজের দুর্গ বানানো, কোরআনের দুর্গ বানানো, হাদিসের দুর্গ বানানো, আমাদের ঘরটা বানাচ্ছে বাজার সুদের দুর্গ, ঘুষের দুর্গ, টিভির দুর্গ, সিডির দুর্গ, গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ এই মসজিদের পালকি বুঝতেছেন কিনা, গানে গানে সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি, আজরাইল এসে নিবে জান টেনে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। জোর কোন ঠিক কিনা? এ যুবক, মাইক আজকে মিষ্টি তো পাচ্ছি না, মাইকও ঠান্ডা হয়ে গেছে। এ যুবক, তোমার কাছে যদি কারিমুল মউত এসে যায় রে যুবক, আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়া তোমার রুহটা কবজ করে নিয়ে যাবে। ওই দিন যদি বলো আজরাইল রে আজকে তুমি আসো না, তোমাকে 10,000 টাকা ঘুষ দিলাম, আগামী বছর আসো, আপনারা বলুন আজরাইল আলাইহিস সালাম বাদান মানবে? মরণ হতে যদি পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও তোমরা আকাশ পথে লুকাও, সেটা লাগবে সিঁড়ি। একটু কমাটাই ভালো, চ্যান করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার, আল্লাহ দেখে
দেখিনি বিশ্বাস করেছি আল্লাহ আছে, রসুল দেখিনি বিশ্বাস করেছি রসুল আছে, কবরে গোরা যাব দেখিনি বিশ্বাস করেছি বাদান কবরে গোরা যাব আছে। আল্লাহ দিনে ইউমিনুনা বিল গায়ব, অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, এর নাম হলো বাদান ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছে। আদম আলাইহিস সালামের বাবার নাম নাই, মা হাওয়া আলাইহিস সালামের বাবার নাম নাই। আল্লাহ দুনিয়ায় প্রমাণ করেছে আমি আল্লাহ বাবা ব্যতীত মা ব্যতীত আমি মানুষ তৈরি করেছি। সুবহানাল্লাহ তো বললেন না? এই যে দেখেন নূহ আলাইহিস সালামের তার মা আছে বাবা নাই। আল্লাহ নূহ আলাইহিস সালামকে তৈরি করলেন। এই মরিয়ম নূহ আলাইহিস সালামের মা। আল্লাহর কুদরতে নূহ আলাইহিস সালামের মা হযরত মরিয়ম যখন আপনার গর্ভবতী হইলেন, সব মানুষ মরিয়মকে বলে, মরিয়ম রে তোমার বিয়ে হয় নাই, শাদী হয় নাই, কার সাথে তুমি অপকর্ম করলে? ও মরিয়ম কার সাথে তুমি অপকর্ম করলে? মরিয়ম বলে আমি কারোর সাথে অপকর্ম করি নাই, আমার আল্লাহ কুদরতি ভাবে আমাকে গর্ভবতী বানাইছে। চিল্লে এখন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আল্লাহ সব পারে। ইহুদিরা বলে আমরা দুনিয়া সৃষ্টি থেকে এ পর্যন্ত দেখে আসছি, শুনে আসছি, স্বামী ব্যতীত স্বামী ব্যতীত কোন মেয়ে আপনার গর্ভবতী হয় না। আপনার মুরগি যদি মোরগ যদি আপনার মোরগ যদি না থাকে, মুরগি যদি ডিম পারে, এইটা বলে বা আন্ডা, ওই মুরগি বাতে দিলে বাচ্চা হয় না। কথা কয় না রে? গরু যদি গরম হয়, বীজ না দিলে বাচ্চা হয় না। আপনার পাখিও যদি আপনার পাখি আর পাইখানি যদি না থাকে, পুরুষ বুঝতেছেন না, একটা পুরুষ আর মহিলা যদি না থাকে, এই পুরুষ যদি আপনার মহিলার সাথে যদি মেলামেশা না করে, ওই ডিমের মধ্যে থেকে জীবনে কোনোদিন বাচ্চা হবে না। দেখে বলে মরিয়ম রে মুরগির সাথে যদি মোরগ না থাকে, ওটা হয় বা আন্ডা, ওই ডিম পারলে ওই ডিমের মধ্যে থেকে বাচ্চা হয় না। পাখি যদি আপনার পুরুষটা যদি না থাকে, আপনার ওই ডিম পারলে বাদান আপনার ওইটার মধ্যে থেকে বাচ্চা হয় না। আর স্বামী বিহীন তুমি কেমন করে গর্ভবতী হইলে? ও মরিয়ম নিশ্চয়ই তুমি অবৈধ কাম করছো। কার সাথে করছো? তুমি জাকারিয়া আলাইহিস সালামের সাথে তুমি করছো। নাউজুবিল্লাহ। তো ইহুদিরা জাকারিয়া নবীকে দাওয়াত দিলেন। জাকারিয়া নবী দৌড় আকাশের দিকে তাকা বলে, আল্লাহ কাম ঘটাইছো তুমি, দাওয়া খাই আমি। সুবহানাল্লাহ। ওই জাকারিয়া নবীর নাম দিছে। ইহুদিরা দাওয়া ধরছে, এই কামতি করছে। জাকারিয়া আলাইহিস সালাম দৌড় আর কয়, আল্লাহ ঘটনা ঘটাইলে তুমি দাওয়া খাচ্ছি আমি। সুবহানাল্লাহ ধরে কয়। দেখো আল্লাহ কাজটা ঘটাইলো, দোষ করতেছে, দাওয়া খাচ্ছে কে? জাকারিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান যাদের আছে ওরাই দাওয়া খায়, যার ভিতরে ঈমান নাই ও জীবনেও দাওয়া খায় না। কথা কর। আমরা মাঝে মধ্যে বাড়িতে থাকি না তো, কোথায় যাও? মাঝে মধ্যে হিজরত করি। আর কত হুজুর আমার দাওয়ায়ও না, কম তুইও বেহেশতে যাস আর আমরাও যাবো। কথা কন। আরে যার ভিতরে ঈমান আছে সেই অন্যের প্রতিবাদ করে, সেই ব্যক্তি দাওয়া খায়। যার ভিতরে ঈমান নাই সে প্রতিবাদও করে না, দাওয়াও খায় না। এখনো তো ইলেকশনের আমেজ ঝুমঝুম ঝুমঝুম করতেছে। রাস্তা দিয়ে যাওয়া যায় না, ও গলিত মানুষ পাওই ফালান যায় না। হ্যাঁ, ও তোর যা তাকবীর দিও, তোকে আমি চিনি না, তোর বিয়ের দিন তুই তাকবীর পারবি। কি খারাপ লাগতেছে নাকি? নারাই তাকবীর, আল কোরআনের আলো। আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম? জাকারিয়া আলাইহিস সালাম কয়, আল্লাহ কাজ ঘটাইলে তুমি আর দাওয়া খাই আমি। সুবহানাল্লাহ জোরে কর। মরিয়মের কাছে আসিয়া কিছু মানুষ আছে বলে, মরিয়ম রে এই কাজটা তুমি করলে। মরিয়মের আপন মানুষ মরিয়মকে বলে, মরিয়ম তুমি এই ধরনের কাজ করলে। মরিয়ম চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আল্লাহ তুমি তো ভালো করেই জানো এই ঘটনা ঘটাইছ, তুমি মানুষ আমাকে নিন্দা করে। আল্লাহ
আমাকে যদি তুমি গর্ভবতী বানাইয়া আমারে যদি আপনি গর্ভবতী বানাইয়া যদি তুমি আমারে বুঝা দিতে পারো, যারা আমাকে নিন্দা করে তাদেরকে তুমি কি বুঝা দিতে পারো না? মরিয়ম অসহায় হইয়া আল্লাহর দরবারে বাদান দোয়া করছে, আমার মাওলা দোয়াটা কবুল করছে। সুবহানাল্লাহ কর। এবার মরিয়ম কে নিন্দা করছে বাদান 5 জন পুরুষ। এই 5 জন পুরুষ নিন্দা করিয়া বাড়িতে যাবাদান ঘুমিয়ে আছে। ইতিমধ্যে ঘুম থেকে জেগে দেখে 5 জন পুরুষ বাদান গর্ভবতী হয়ে গেছে। 5 জনই গর্ভবতী হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। এ কেরামত কার? আল্লাহ। আল্লাহ পারে কি পারে না? একটা বাস্তব ঘটনা বলি। আমাদের এলাকার একটা লোক বলে, হুজুর এ বাবা চ্যান চ্যান করতেছে, তুমি বুঝতেছ না? হ্যাঁ, টান দেখে বসো। এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? ওরা করুক, ওরা করতেছে না, শয়তান করাইতেছে। শয়তান বলতেছে খালুরে চিল্লা বল্লা করো, বক্তার কানে যায় যেন ওয়াজ না করতে পারে। দোস্ত ওদের না, শয়তান সূক্ষ্মভাবে ধোঁকা দিচ্ছে মানুষকে। আমার ভাইরা আমার বলে, হুজুর নামাজ পড়ে কি পাওয়া যায়? আমি বললাম নামাজ পড়িয়ে আল্লাহর কাছে যা চাওয়া যায় আল্লাহ তাই দেয়। সুবহানাল্লাহ কর। হুজুর কয়দিন পড়বো? আচ্ছা কোন তো নামাজ কি কয়দিনকার জিনিস? প্রত্যেকদিন সেজদা করবে, একদিন আল্লাহ সেজদা কবুল করবে। সুবহানাল্লাহ কর। তো আমরা জানি যে একামত উলার সাথে 40 দিন যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে ওই লোকটা আল্লাহ আল্লাহ হওয়া যায়। আমি বললাম কা হুজুর 40 দিন পড়বো। আমি বললাম 40 দিন পড়ো। যুবক কা হুজুর 45 দিন পড়বো। কম পড়ো। 45 দিন নামাজ পড়ছে, আল্লাহর কাছে যা চাইছে তা পায় নাই। বলো হুজুর 45 দিন নামাজ পড়লাম, আল্লাহর কাছে যা চাইছি তাই পাই নাই, আল্লাহ ঠকাইছে। আচ্ছা কম তো, আল্লাহকে তার বান্দা ঠকায়? তো নিজেই ঠকে। হুজুর আল্লাহ আমাকে ঠকাইছে, আমি আল্লাহ ঠকাইছি। দেখছেন তুমি কিভাবে ঠকাইলে? 45 দিন নামাজ পড়ছে, আল্লাহর কসম করে বলতেছি একদিনও উযু করিনি। কি এই জন্যই তো নিজেই ঠকছে। কতক্ষণ ওকে আল্লাহ ঠকাইছে। নামাজ না পড়লে আল্লাহর কোনো অসুবিধা হবে? নামাজ না পড়লে আল্লাহর কোনো অসুবিধা হবে না। আল্লাহ বললে বান্দা নামাজ পড়িস নেই, আমি তোকে বাইকটা তাড়া দিচ্ছি না, গ্রাম থেকে বের করে দিচ্ছি না, রোজা রাখিস নি তাও বের করে দিচ্ছি না, তারপরেও আল্লাহ আমি আল্লাহ তোকে রিজিক দিচ্ছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, একজন ব্যক্তি আল্লাহর কাছে বলে হুজুর আমাদের এলাকার নাম বলবো না, আমারে বলে হুজুর নামাজ পড়ে যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে। কমে হ্যাঁ, ও নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ নামাজ পড়লাম, দোয়া কালাম করিলাম, আল্লাহ আমি কোনো কিছু যাই না, একটা জিনিস চাই, আল্লাহ আমার যেন বউ মরিয়া যায়। বউ মারা দোয়া করতেছে। এখন দেখেন বউ মারাতে দোয়া করবে না, এখন যে ডিম্যান্ড জব টব লেই রেখে ছেলে যদি হয় তাও 2 লক্ষ। কথা কয় না? আজার 4টা ছেলে আছে, খালি এইরকম করে মোস্তা হয় যে 2 লক্ষ করে আনলে 4 ছেলে 8 লক্ষ। কয় লক্ষ? 8 লক্ষ। দেশের অবস্থা কিন্তু তাই। কথা কন। তো বউ যখন মরে না, তুমি মোবাইল কাছে রাখতে পারো নাই, কোন তো এই জায়গায় সেই কথা কয়া লাগবো। ওকে বারবার শুনতে হচ্ছে যে হুজুর এই ডেলিয়া রাগারাগি করতেছে। ও তাও কথা মোবাইল তোমার কাছে নাই, কে তোমার কাছে নাই? এই জায়গায় স্টেজ দিয়ে আর এই জায়গায় মেলা দেওয়ার জায়গা। না ও আসটা গোসালি আছে। এই যে একজন মানা করবে যায় যাবি না, 20-30 জন যে উঠে যাবি হে যা বিড়িটা নিয়ে আসবেন, হে আর সহজে আসবেন না। আমি চিনি না মানুষ, কাইলে করে মানুষকে আমি খুব ভালো করে চিনি। নারায়ণ তাকবীর। কি যেন বলতেছিলাম? বউ ও চিন্তা করতেছে আল্লাহ যখন বউ মারলো না, দোয়া যখন কবুল হলো না, আমি নিজে হাতে মারবো। কিভাবে? বড় অসুখ হয় বড়ি কিনে দেয় না, আমাশা হয় ট্যাবলেট কিনে দেয় না, পাতলা পায়খানা হয় বাদাম স্যালাইন কিনে দেয় না।
কথা বুঝতেছেন না? হঠাৎ করে ওই লোকটার বাজান অসুখ হয়ে গেছে। অসুখের পরে আপনার আমাদের সাজাদপুর ইউনূস ডাক্তারের নাম শোনেন নাই? ইউনূস ডাক্তারের কাছে বাজান গেছে, উনি তো মারা গেছে। ইউনূস ডাক্তারের কাছে যা বলতেছে, স্যার দেখেন আমার কি হয়েছে। স্যার বললো, তুমি আমার এলাকার মানুষ, তোমার একটা কাজ করো, সকালবেলা পেশাব করে ধরিয়ে আইনো, এই পেশাব পরীক্ষা করব, তারপরে কি হয়েছে বলে দেবো। ও করছে কি, হোমিও একটা শিশি নিছে। কি শিশি? হোমিও শিশি নিয়ে সকালবেলা পেশাব করে মুখ আটকা রেখে দিছে। উনি 10টার সময় আসে না, 11টা 12টার সময় আপনার অফিসে বসে। বউ চিন্তা করতেছে, জামাক যা বলতেছে, শিশির মধ্যে কি মধু না? না, আমার পেশাব। পেশাব দিয়ে কি করবে? আমার একটা বেদি হয়েছে, ইউনূস ডাক্তার পেশাব পরীক্ষা করবে, তারপরে বেদি ধরবে। বউ কয় যে আমার অসুখ হলে একটা ট্যাবলেট কিনে দেয় না, তোর যে শরীর জব করে সিরিয়াসগঞ্জ জেলার লোকে গোস্ত মিলে দিলে তো বুঝে বের পারবে না, আজকে আমার চিকিৎসা করব। করছে কি, যে ও ফাঁকে গেছে, বউ ওই পেশাব ফালা দিছে, ফেলে দিয়ে নিজে পেশাব করে মুখ আটকা রেখে দিছে। পেশাব কার? বউ। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট লিখতেছে। যখন রিপোর্ট নিয়ে আসছে, তখন আসে কয় কাছে বসো। তখন ডাক্তার খালি মুখ এরকম করে কলম কামড়া, কয় কি হয়েছে? কয় অসুবিধা নাকি? কয় অসুবিধা। কি হয়েছে? কয় আমার মনে হয়। কি হয়েছে? কয় হয়েছে তো ব্যাপার। কি ব্যাপার? এই জিনিস ঢুকলো কিভাবে? স্যার কি হয়েছে পরিষ্কার করে বলেন। আমি দেখতেছি তোমার 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 পেটে বাচ্চা আছে। লোকটা শুনতে উঠছে, কয় কি? স্যার আমার পেটে বাচ্চা আছে। হ্যাঁ, রিপোর্টে বলতেছে পেটে বাচ্চা আছে। তার ও ওই ব্যবস্থাপনা নিয়ে সাইড ডাক্তারের নাম শোনেন নাই? এখন সিরাজগঞ্জে গেছে, সাইড ডাক্তারের কাছে দিছে। উনি দেখে রিপোর্ট টিপোর্ট দেখে বলতেছে অসুবিধা নাই, কে কোনো পেশাব আর পেটে বাচ্চা আছে। চিন্তা করতেছে, বিজ্ঞ 3জন ডাক্তার বলতেছে পেটে বাচ্চা আছে। শামসুল আলম ডাক্তারের নাম শোনেন নাই? এখন আপনাদের উল্লাপাড়া কথা কয় না রে, জিজ্ঞেস করে দেখেন। সে শামসুল আলমের কাছে গেছে, উনি আবার এমন ভালো ডাক্তার, আপনার ওনার কাছে গেলে রুগী যতই মানে কঠিন ব্যাধি হোক এমন ভাবে সান্ত্বনা দেয়, মানে অর্ধেক ব্যাধি ভালো হয়ে গেছে। তো বলতেছে বাবা এই যে জিনিস হয়েছে এটা একটা ফ্যাক্টর না, ওষুধ পানি খালি ঠিক হওয়ার জন্য। কয় কি হয়েছে স্যার? কয় কোনো পেশাবার পেটে বাচ্চা আছে। কয় মাস? কয় 8 মাস 15 দিন। রিপোর্টে এসে গেছে। তখন বলতেছে ওই ব্যবস্থাপনা নিয়ে বাদ চলে গেছে। বাচ্চা বোর সাথে কথাও কয় না, খানা পিনাও করে না, ঘুমও আসে না। বউ কয় কি হয়েছে? চুপ কর, পেতনি। বউ পেতনি করতেছে। ও জানে যে আমি এই ডেলিভারি হবো কিভাবে, ও এই চিন্তাই অস্থির। তখন খানা পিনা করে না, লোক তো শুকা গেছে। আমি নাটোর যাবো মাহফিলে, ব্যাগ ট্যাগ রেডি। আমি কাঁদে নিছেন, দৌড়ে এসে বলতেছে হুজুর আপনি অনেক রকমের চিকিৎসা করে, বাবা সুসু করে তো বাদ দেয় না। কি যেন বলতেছিলেন? নাটোর মাহফিলে তো ব্যাগ ট্যাগ রেডি এসে বলতেছে হুজুর অনেক মানুষের অনেক চিকিৎসা করেন, একটু ফুফা দিয়ে যান। কম কি হয়েছে? আমাকে ফুফা দেওয়ার সময় এখন যাচ্ছি আমি দূরের জায়গা মাহফিলে। মেয়েটা খুব চালাক, তো দৌড়ে যাওয়ার প্রধানমন্ত্রীকে হাত ধরে ধরছি যে হুজুরে আপনি বললি শুনবিনি। আমাকে বলতে জানতে সাহেব শোনেন। কম কি? কয় লোকটার স্বামী কিন্তু চিকিৎসা করা যায় না। কম এখন আমি মাহফিলে যাচ্ছি, এখন চিকিৎসা করার সময়। কও আমার কামের কথা বললি তোমার চিকিৎসার সময় থাকে না। চিন্তা করলাম বউ যদি রাগ করে আমার দুনিয়াই অন্ধকার, কথা কয় না রে। তো করলাম নিয়ে এসো। লোকটা দেখে আমারই মায়া লেগে গেল। কম ভাই এত সুন্দর স্বাস্থ্য, তোমার এই অবস্থা কি হয়েছে?